৯,৪০০ ফিট উচ্চতায় হিমালয়ের কোলে একটা ছোট্ট গ্রাম হচ্ছে জুলুক। ৩০০ থেকে ৪০০ মানুষের বসবাস হচ্ছে এই ছোট্ট জায়গাটায়, আর বেশ কিছু হোমস্টেও আছে এই সুন্দর গ্রামটায়। আমাদের জুলুক জার্নি স্টার্ট হয়েছিল এনজিপি থেকে। প্রথম দিন রামধুরাতে থেকে পরের দিন মর্নিংয়ে আমরা জুলুকের দিকে জার্নি স্টার্ট করি। জুলুকে ঢোকার কিছুটা আগেই এই অপূর্ব জায়গাটা দেখতে পাই। চারিদিক সাদা মেঘে ঢাকা, পুরো যেন স্বর্গ। সকালে যখন আমরা জার্নি স্টার্ট করি প্রচুর বৃষ্টি পাই, তবে দিনের শেষে মাদার নেচার এটা আমাদের রিটার্ন গিফট দিয়েছিল। জুলুকে পৌঁছে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম জুলুকের বিখ্যাত জিগজ্যাগ রোড দেখার জন্যে। তবে ওয়েদার ক্লিয়ার না থাকায় আমরা সেরকমভাবে কিছুই দেখতে পাইনি। পুরো জায়গাটাই মেঘে ঢাকা ছিল। জুলুক একটা সময় কালিম্পং এবং তিব্বতের মধ্যে বাণিজ্য রুটের একটা ট্রানজিট পয়েন্ট ছিল। রুটটা কালিম্পং থেকে শুরু হয়ে পেটং, আরিতার, জুলুক এবং জালিফলা হয়ে তিব্বতের চুম্বি উপত্যকাতে গেছে। জুলুক থেকে এরপর আমরা চলে আসি নাথাং ভ্যালিতে। নাথাং ভিউ পয়েন্ট থেকে আমরা পুরো গ্রামটা দেখতে থাকি। আগের বছর আমরা নিজেদের গাড়ি নিয়ে চলে এসেছিলাম নাথাং ভিলেজে। তখন পুরো ভিলেজটা বরফে ঢাকা ছিল। হোয়াইট নাথাংকে আমরা দেখেছিলাম। ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ করছি। নাথাং থেকে রিটার্ন করার সময় আমরা আবার বৃষ্টি পাই, তবে ভিজিবিলিটি অনেক ক্লিয়ার হয়ে যায়। পুরো জিগজ্যাগ রোডটা থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমরা দেখতে পাই। কথায় বলে যা হয় ভালোর জন্য হয়। নাথাঙে আমাদের ভিলেজটা ঘোরার প্ল্যান থাকলেও বৃষ্টির জন্য ভিলেজের মধ্যে যাওয়া হয়নি। রিটার্ন করার সময় হালকা স্নোফলও দেখতে পাই রাস্তায়, আর তার সঙ্গে এরকম পুরো পরিষ্কার ওয়েদার আর জিগজ্যাগ রোড। বিকালে জুলুকের আর্মি ক্যান্টিনে বসে এইরকম একটা দারুণ সানসেটও দারুণ উপভোগ করি। ডে 4-এ আমাদের জার্নি শুরু হয় গ্যাংটকের জন্য। আগের দিন আমরা নাথাং ভ্যালি থেকে রিটার্ন করেছিলাম সেম রাস্তা দিয়েই। তবে লাস্ট ডেতে সকালে দারুণ ওয়েদার পেয়েছিলাম। পুরো সিল্ক রুটের ভিউটাই দারুণ ছিল। জুলুক থেকে এরপর ওল্ড বাবা মন্দির, কুপুক লেক হয়ে আমরা চলে আসি নাথুলা পাসে। সোমবার নাথুলা পাস বন্ধ থাকে, তবে এখানে এসে মারাত্মক ভিড় পাই। প্রচণ্ড ভিড় আর অনেক বেশি হাইটের জন্যে এখানে অনেকের শরীরও খারাপ হয়ে যায়। নাথুলা পাস থেকে এরপর চলে আসি ছাঙ্গুতে। তবে ছাঙ্গু একদম বরফ শূন্য। এখানেও অনেক ভিড় ছিল। রোপওয়েতে চাপার লম্বা লাইন চোখে পড়ে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্যে এখানে অনেক কিছু আছে। ইয়াক রাইডও করা যায়। বলা যায় ছাঙ্গু একদম জমজমাট। 3 নাইট 4 ডেজের সিল্ক রুট আমাদের দারুণ একটা ট্রিপ ছিল।
তবে জুলুকে এসে লাক্সারি কিছু এক্সপেক্ট করবেন না। হোমস্টেগুলোতে বেসিক ফেসিলিটি আপনি পাবেন। জায়গাটা দারুণ, পায়ে হেঁটে যদি উপভোগ করতে চান দারুণ একটা পরিবেশ পাবেন এখানে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।